প্রবাসী ভাইয়েরা একটা জিনিস খেয়াল রাখবেন, আমরা যারা নতুন পাসপোর্ট বানিয়েছি, হোক সেটা এমআরপি বা ই পাসপোর্ট, খেয়াল করতে হবে সেই পাসপোর্টটি কিন্তু আপনি ঘরে এনে বসিয়ে না রেখে সেটাকে মালুমাত বা আপডেট, যেটা সৌদি গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী, সেটা কিন্তু আপনাকে অনলাইনে হোক বা যে কোনো প্রক্রিয়া মাধ্যমে আপনাকে আপডেট বা মালুমাত করাতে হবে। তো সৌদি সরকার নিয়ম অনুযায়ী এখন থেকে আপনারা যারা বা আমরা যারা পাসপোর্ট মালুমাত বা আপডেট করব, আগে কিন্তু এই ফিসটা লাগতো না। দয়া এবং অনুগ্রহপূর্বক আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে কলিজার ভাই ও বোনেরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি সকলে ভালো আছেন। কলিজার ভাই ও বোনেরা, এখন থেকে পাসপোর্ট মালুমাত করতে বা আপডেট করাতে হলে আপনাকে সৌদি সরকারের ফিস অনলাইনে আগে আপনাকে পরিশোধ করতে হবে। অনলাইনে 69 রিয়াল, 69 রিয়াল আপনাকে অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হবে। তারপর আপনি পাসপোর্টটা মালুমাত করাতে পারবেন। আগে এই সিস্টেমটা ছিল না। আগে শুধু আপনি খেদমাতের মক্তব বা কফিলের মাধ্যমে সৌদি গভর্নমেন্টের যে ফিস সেটা লাগতো না। শুধু যদি কোনো খেদমার অফিসের মাধ্যমে বা মক্তবের মাধ্যমে আপনি পাসপোর্টটা মালুমাত করাতেন, সেখানে যে মক্তবের যে একটা বেনিফিট বা মক্তবের যে লভ্যাংশটা সেটাই নেওয়া হতো। এক্সট্রা যে সৌদি গভর্নমেন্টের যে ফিসটা 69 রিয়াল সেটা লাগতো না। এবং পাশাপাশি আপনার কফিল বা কোম্পানি যদি আপনার পাসপোর্ট মালুমাত বা আপডেট করাতো, তাহলে সেখানে কিন্তু আপনার যে এখন 69 রিয়াল, যেটা সৌদি সরকার 2025 সালে নিয়ম করেছে, সেটা কিন্তু আগে লাগতো না। কিন্তু এখন থেকে আমরা যারাই পাসপোর্ট মালুমাত বা আপডেট করাতে যাব, যে কোনো মাধ্যমেই করাই না কেন, হোক সেটা কফিলের মাধ্যমে, হোক সেটা কোম্পানি, বা হোক সেটা কোনো মক্তব খেদমাতের মাধ্যমে, যে কোনো অবস্থায় আপনি পাসপোর্ট মালুমাত বা আপডেট করাতে যাবেন বা সৌদি ডাটাবেজে আপনার পাসপোর্টটি পার্সোনাল ইনফরমেশনগুলো আপনি সেখানে অন্তর্ভুক্ত করবেন। অবশ্যই সেখানে অন্তর্ভুক্ত করার আগে আপনাকে 69 রিয়াল অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হবে। তা না হলে আপনি কোনোভাবেই আপনার পাসপোর্টটি, অনাকাঙ্ক্ষিত পাসপোর্টটি সেখানে মালুমাত বা আপডেট, যেটাকে বলা হয় আপনি সৌদি ডাটাবেজের সাথে সংযুক্ত হয়ে গেলেন বা আবসার অনলাইনের মাধ্যমে, সেটা যদি আপনি 69 রিয়াল এখন থেকে পেমেন্ট না করেন, তাহলে সে আপনার যে অনাকাঙ্ক্ষিত পাসপোর্টটি মালুমাত বা আপডেট করাতে পারবেন না। এটা হলো আমাদের জন্য একটা মোটামুটি কষ্টসাধ্য, কারণ আগে আমাদের 69 রিয়াল লাগতো না। এখন কিন্তু এক্সট্রা 69 রিয়াল যোগ হয়ে গেছে। প্রবাসী ভাই ও বোনেরা, কিছু করার নাই। আমরা যে দেশে বিদেশে যেখানে যে অবস্থানেই থাকি, তাদের দেশের যে নিয়ম অনুযায়ী সেই নিয়মকে আমাদেরকে সেলুট, শ্রদ্ধা নিবেদন করতে হবে। তা না হলে আমরাই বিপদে পড়ে যাব। কারণ আমরা মধ্যবিত্ত দেশের মানুষ। আমাদের দেশেই আমরা ঠিকমতো থাকতে পারি না। তো তারপরে আমরা মানুষের দেশে আইসা বসবাস করতেছি বা দুইটা রুটি রুজির করার উদ্দেশ্যে আসছি। তো অতএব আমাদের ধৈর্য ধারণ করতে হবে। টেনশনের কিছু নাই, ভয়ের কিছু নাই। ইনশাল্লাহ আল্লাহ চাহে তো আপনাদের মঙ্গল ও দোয়া এবং আশীর্বাদ ও ভালোবাসা অফুরন্ত রইল।